এইচএসসি লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম হচ্ছে এইচএসসি সেকেন্ড ইয়ার। এইচএসসি সেকেন্ড ইয়ারে যে আমাদেরকে এইচএসসি সেকেন্ড ইয়ারের পড়া পড়তে হয়, আবার ফার্স্ট ইয়ারের পড়াগুলো রিভিশন দিতে হয়। এইচএসসি সেকেন্ড ইয়ারের প্রিপারেশনের উপর ডিপেন্ড করে তোমার অ্যাডমিশন লাইফের 90% রেজাল্ট অলরেডি ডিফাইন হয়ে যায়। ইভেন তুমি অ্যাডমিশনে কোথায় কোথায় বসার সুযোগ পাবা এটাও ডিফাইন করে তোমার এইচএসসি সেকেন্ড ইয়ার। সো এইচএসসি সেকেন্ড ইয়ার তোমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেই চ্যাপ্টারটা তুমি খুব কেয়ারফুলি হ্যান্ডেল করবা। এই চ্যাপ্টারটা হ্যান্ডেল তুমি ঠিক মতো করতে পারলে তুমি সামনে আসলেই ভালো করবা, তুমি ঠিক মতো না করতে পারলে হয়তো তোমার লাইফের অনেক ডিরেকশনই চেঞ্জ হয়ে যাবে। সো তোমার স্বপ্ন পূরণ করতে গেলে এইচএসসি সেকেন্ড ইয়ারে এই 5টা ভুল করাই যাবে না। এই 5টা ভুল অ্যাকচুয়ালি 5টা কারেকশন থেকে আমি নিছি, যেই কারেকশনগুলো আই উইশ আমি তোমাদের মতো এইচএসসি সেকেন্ড ইয়ারে থাকলে আরেকবার করতে পারতাম। 27 ব্যাচে যারা আসো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, কাইন্ডলি একটু শেয়ার করে বন্ধুদের সাথে জানাই দিবা। প্লাস হচ্ছে যে তোমার যে মিস্টেক্সগুলো মনে হয় তুমি করছো সেগুলো একটু কমেন্টে জানাইতে পারো আমাদেরকে, যাতে আমরা বাকিরা কমেন্ট সেকশন দেখে ইন্সপায়ার হইতে পারি যে না এই জিনিসপত্রগুলো নিয়ে আমাদেরকেও সতর্ক থাকতে হবে। চলো আমরা দেরি না করে আমাদের ভুলগুলো নিয়ে কথাবার্তা বলা শুরু করি। প্রথম যেটা আমি মনে করি, একদম ফার্স্ট অফ অল, টেক ইউর ড্রিম সিরিয়াসলি। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা অনেক বড় বড় স্বপ্ন দেখে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটার মানে ফার্স্ট ইয়ার পার হয়ে গেছে, সেকেন্ড ইয়ার উঠে গেছে, এখনো তার স্বপ্ন সম্পর্কে সিরিয়াসনেস নাই। সিরিয়াসনেস কখন আসে জানো? আমি বিগত 5 বছর অ্যাডমিশন পড়াচ্ছি, 5 বছরের অ্যাডমিশনের অভিজ্ঞতা থেকে দেখছি, যখন একটা কোথাও চান্স মিস হয়ে যায়, যখন দেখা যায় যে চান্স মিস হওয়াটা তার উপর ব্যাকফায়ার করতেছে, দেয়ালে যখন পিঠ থেকে যায়, তখন যে সিরিয়াসনেস আসে, তখন অনেকটা দেরি হয়ে যায়, তখন আর স্বপ্ন পূরণ হয় না। হয়তো কিছু একটা পাওয়া যায় বাট স্বপ্ন আর পূরণ হয় না। তো স্বপ্ন পূরণ করতে গেলে সেকেন্ড ইয়ারে থাকা অবস্থাতেই টেক ইউর ড্রিম সিরিয়াসলি। মানে কি? তোমার ধরো স্বপ্ন হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়া, টেক ইট সিরিয়াসলি। তোমার স্বপ্ন হচ্ছে ভার্সিটি কতে যাওয়া, টেক ইট সিরিয়াসলি। তোমার স্বপ্ন হচ্ছে মেডিকেলে যাওয়া, টেক ইট সিরিয়াসলি। এইটাকে সিরিয়াসভাবে নাও অ্যান্ড তুমি নিজের সর্বোচ্চ দিয়ে ট্রাই করবা যে আমার ড্রিমটা আমি যেন পূরণ করতে পারি, এবং খুঁজে বের করা ট্রাই করবা যে ড্রিমটা পূরণ করতে গেলে আমাকে কতটা ডেডিকেটেড হইতে হবে, কতটা ডিটারমাইন্ড হইতে হবে, কতটা পরিশ্রমী হইতে হবে, এটা আগে খুঁজে বের করবা। এবার এটা খুঁজে বের করা থেকে আমাদের সেকেন্ড পয়েন্ট আসে যে তুমি যখন তোমার ড্রিমটাকে সিরিয়াসলি নিবা, সেকেন্ড ইয়ারে এসে অনেকেই ভুল যেটা করে সেটা হচ্ছে নো দ্য স্টেপস প্লাস রিকোয়ারমেন্ট। মানে তুমি যে ড্রিমটা দেখছো, এই যে ড্রিম স্বপ্ন তুমি যেটা দেখছো, এইটা পূরণ করার জন্য তোমার কি কি স্টেপস লাগবে, সামনে কিভাবে কিভাবে আগাতে হবে, স্বপ্ন পূরণ করার জন্য রাইট ডিরেকশনটা কি, সেটা অনেকেই জানে না। এবং রিকোয়ারমেন্টগুলো কি কি আছে এগুলো অনেকেই জানে না। এটা তোমাকে সেকেন্ড ইয়ার থেকে চিন্তা শুরু করতে হবে যে আমার স্বপ্ন এটা, আমি এই জায়গায় পৌঁছাইতে চাচ্ছি, এটার জন্য আমার রাইট ডিরেকশন কোনটা, কি করলে আমি ঠিকঠাকভাবে আগাবো, কি করলে ঠিকঠাকভাবে আগাবো না, কোন কোন বইগুলো আমার লাগবে, সেই বইগুলোতে স্পেসিফিকভাবে কি কোন অ্যাপ্রোচে পড়াশোনা করা লাগবে, একটা চ্যাপ্টার আমি ঠিক কোন অ্যাপ্রোচে পড়বো। এখনো কি আমি সেই এইচএসসির মতো, এইচএসসি ফার্স্ট ইয়ার যখন ভর্তি হয়েছিলাম, প্রথম চ্যাপ্টার যখন ভেক্টর পড়ছিলাম, প্রথম চ্যাপ্টার যখন হচ্ছে তোমার ম্যাট্রিক্স পড়ছিলাম, প্রথম চ্যাপ্টার যখন গুণগত রসায়ন পড়ছিলাম, তখন যেভাবে একটা চ্যাপ্টারে মাসকে মাস টাইম দিছি, এখনো কি আমি সেই মাসকে মাস টাইম দিতে পারবো? ওই মাসকে মাস টাইম দিয়ে আমি একটা চ্যাপ্টারের কেমিস্ট্রি অনেক জানতে পারবো, বাট এটা কি আমাকে আদৌ বইতে নিয়ে যাবে? এটা কি আদৌ আমাকে আমার স্বপ্ন পূরণ করবে? নাকি এইটা অ্যাকচুয়ালি আমাকে ভুল ডিরেকশনে নিয়ে যাচ্ছে? এটা সম্পর্কে আগে ক্লিয়ারিটি আনো, ডিরেকশনটা আগে বুঝো যে আমার একটা সিস্টেম ক্র্যাক করতে গেলে ওই সিস্টেমে যাওয়ার জন্য সিস্টেমের মধ্য থেকে ডিরেকশনটা খুঁজে বের করতে হবে। সো ডিরেকশনটা আগে খুঁজে বের করো অ্যান্ড দেন রিকোয়ারমেন্টগুলো জানো যে আমি কোন জায়গায় চান্স পাইতে গেলে, কোন জায়গায় পৌঁছাইতে গেলে কি কি রিকোয়ারমেন্টস আছে। ঢাবির রিকোয়ারমেন্টস আলাদা, মেডিকেলের রিকোয়ারমেন্টস আলাদা, বুয়েটের রিকোয়ারমেন্টস আলাদা, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর রিকোয়ারমেন্টস আলাদা। সো কোন জায়গার কি রিকোয়ারমেন্ট আছে সেটা বুঝে দেন টেক দ্য অ্যাকশন, পড়াশোনাটা সেভাবে সাজাও। তারপরে আসে কনসিস্টেন্সি ইজ দ্য কি। আমাদের দেখা যায় হিউজ পরিমাণ স্টুডেন্টদের মাঝখানে কনসিস্টেন্সি জিনিসটা থাকেই না, মানে নিয়মিত পড়াশোনা করা এটা থাকেই না। সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় তোমাকে প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে, ফিক্স একটা আওয়ার তোমাকে সিলেক্ট করতে হবে যে আমি 5 ঘন্টা পড়বো, মানে আমি ডেইলি 5 ঘন্টা পড়বো, কোনো একদিনও লস করবো না। টাইম লাইন জানতে হয় যে আমার সামনে টোটাল টাইম কতটুকু আছে, কোন কোন এক্সাম কখন হবে এবং কোনটার আগে আমি কতটুকু সময় পাবো, সিলেবাস কয়বার কভার হবে, কিভাবে আমি কভার করব সেটা আমার জানতে হয়। সো এটা জানবো যখন, টাইম লাইনটা যখন আমি জানবো, তখন দেখা যাবে যে আমার এই পড়াশোনার টাইমটাও ফিক্স হয়ে যাবে। কোনো একদিন পড়াশোনা না করলে তোমার নিজের মধ্যেই খারাপ লাগবে যে আজকে শুক্রবার, আজকে আমি 2 ঘন্টা এমনিতে বাইরে হাঁটতে যাইতে পারতাম, বাট আমি আজকে পড়তেই পারিনি, আমার পুরো দিনটা নষ্ট গেছে। যদি আমি 4 ঘন্টা না পড়ি তাহলে আমার খারাপ লাগবে। কোনো একটা দিনের আমাদের টার্গেট সেটা ফিল না করলে আমার খারাপ লাগবে। এই জিনিসটা আমাদের মধ্যে চলে আসতে হবে, এটা আমাদের মধ্যে অনেকেরই আসতে দেখা যায় না। সো কনসিস্টেন্সি ইজ দ্য কি।
মাথার মধ্যে ঢুকায় রাখবা যে আমাকে যেটা করতে হবে ওটা নিয়মিত করতে হবে, একদম শেষ পর্যন্ত একটা গোল সিলেক্ট করে ওইটাতেই ফোকাস করে শেষ পর্যন্ত ওটার পিছে লেগে থাকা, দ্যাট ইজ দ্য কি। এবার আসো প্র্যাকটিস অ্যান্ড ফেসিং হচ্ছে এক্সাম ফেসিং হ্যাবিট। প্র্যাকটিস অ্যান্ড এক্সাম ফেসিং হ্যাবিট বলতে কি বোঝাচ্ছি, ধরো আমাদের অ্যাডমিশন টেস্টে তুমি যখন যাবা তখন এমসিকিউ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। তুমি যেই এক্সামই দাও না কেন সেখানে এমসিকিউ থাকবেই। তুমি যদি ইঞ্জিনিয়ারিং এ যাও, ইঞ্জিনিয়ারিং এ গেলে কোশ্চেন সলভিং গুরুত্বপূর্ণ পার্ট। সো এই যে এমসিকিউ, তারপর কোশ্চেন সলভিং, এইগুলাতে প্রচুর পরিমাণে ফোকাস দিতে হবে। একটা এমসিকিউ 3 বার 4 বার 5 বার করে করতে হবে যাতে এটা তোমার সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে যায়। রিভিশনের সময় টাইম কম লাগে। একবার যদি তুমি কোনো একটা জিনিস বুঝে যাও, আন্ডারস্ট্যান্ড হয়ে যায়, ওটা কিন্তু সেকেন্ড টাইম রিভিশন দিতে গেলে আর নতুন করে অনেক ভালো করে বোঝা লাগে না। ম্যাক্সিমাম জিনিসপত্রই আমাদের মাথার ভিতরে ঢুকে যায়, মানে আমাদের ইফোর্টটা কম লাগে, প্রথমবার ইফোর্ট বেশি লাগে। সো সেই জন্য আমাদের প্র্যাকটিস এত বেশি করতে হবে যাতে রিভিশন টাইম কমে যায়। অ্যান্ড এক্সাম ফেসিং হ্যাবিট মিনস হচ্ছে অনেকে আমরা এক্সাম ভয় পাই, এক্সাম দিতে গেলে আমাদের হাত পা কাঁপে, এক্সামে বিভিন্ন টাইপের নার্ভাসনেস আসে। সেকেন্ড ইয়ার থেকে তুমি যদি এক্সাম ফেসিং হ্যাবিটটা তৈরি করে ফেলতে পারো, এটা তোমার এইচএসসি পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট দুইটা জায়গাতেই সবার চেয়ে এগিয়ে রাখবে। সো এই জিনিসটা তুমি সেকেন্ড ইয়ারে বিল্ড করার ট্রাই করো। পর্যাপ্ত পরিমাণে মডেল টেস্ট দাও, কলেজে যত তোমার মক টেস্ট হবে, কুইজ হবে, সব দিবা, প্রি টেস্টে অংশগ্রহণ করবা, টেস্টে অংশগ্রহণ করবা, ঠিক আছে? কলেজে যত পরীক্ষা হবে, প্রিপারেশন খারাপ থাকুক ভালো থাকুক, পরীক্ষার হলে বসবা, নিজেকে যাচাই করে দেখবা, ওই 1 ঘন্টা তোমার ব্রেন কিভাবে কাজ করে, তুমি কি কি ভুল করতেছো এগুলো যাচাই করে দেখবা। প্রশ্ন পুরাটা পড়ে আসতে পারাও একটা হ্যাবিট, যেই হ্যাবিটটা তুমি আগে থেকে গ্রো না করলে ফাইনাল পরীক্ষায় যে কিছু না কিছু ধরা খাবা। সো এই জিনিসটা মাথায় রেখে চলো। অ্যান্ড দেন বি প্র্যাকটিক্যাল বলতে কি বুঝাচ্ছি, তোমাদের মধ্যে দেখবা অনেকেই অনেক বেশি ওভার কনফিডেন্ট, ও পড়ে না, ও পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করে না, ও ডিজার্ভিং না, কিন্তু ও বারবার বলতেছে আমার তো বুয়েটে হয়েই যাবে, আমার কোনো ব্যাপার না। আবার অনেকে আসতে দেখবা যে ভালোই পড়ে, সব কিছু ঠিকঠাক, বাট ওর কনফিডেন্স এত লো, ও বারবার বলে আমার মেবি হবে না, আমার মেবি হবে না, আল্লাহ জানে কি কি আছে, এটা না হলে এই করবো, এটা না হলে ওই হবে। দেখবা ও প্র্যাকটিক্যাল না। প্র্যাকটিক্যাল মিনস তুমি যখন পড়তে পড়তে ফিল করবা যে তোমার কোথাও না কোথাও হয়ে যাবে, তোমার ফিল দিবে, পড়তে পড়তে ফিল দিবে। প্র্যাকটিক্যাল মিনস হচ্ছে এরকম না যে তুমি ওভার কনফিডেন্ট হয়ে বলবা আমার হবে, তুমি লো কনফিডেন্ট হয়ে বলবা যে আমার হবে না। তুমি পড়তে পড়তে ফিল করবা যে আমি এখন পারতেছি, দ্যাট মিনস আমি এক্সাম দিয়ে দেখতে পারি যে আমার পজিশনটা ঠিক কোথায়। সো ওই যে এক্সাম দিয়ে দেখা আমার পজিশনটা ঠিক কোথায়, দ্যাট ইজ বি প্র্যাকটিক্যাল। এই 5টা জিনিস তুমি যদি তোমার হচ্ছে এই এইচএসসি সেকেন্ড ইয়ারে মেইনটেইন করতে পারো, তাহলে তুমি ডেফিনেটলি ভালো করবা। যদি তোমাদের এইচএসসি সেকেন্ড ইয়ারে মেডিকেল প্রিপারেশনের জন্য ঠিক কিভাবে পড়া লাগবে এটার গাইডলাইন দরকার হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য যদি গাইডলাইন দরকার হয় অবশ্যই কমেন্টে যাবা। তারপর হচ্ছে ভার্সিটি প্রিপারেশনের জন্য যদি গাইডলাইন দরকার হয়, সেকেন্ড ইয়ারে কিভাবে পড়াশোনা করবা অবশ্যই জানাবা। আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে যে সমস্ত বিষয়গুলো তোমাদেরকে এখনই জানানোর ওইগুলা জানিয়ে দিতে, যাতে তুমি এই ভিডিও ফলো করে সামনের পড়াশোনার যে জার্নিটা আছে এই জার্নিটাকে অনেক স্মুথ করতে পারো, এই জার্নিটাতে তুমি আসলেই ভালো একটা পজিশনে পৌঁছাও। সো তোমার ডিজায়ারগুলো আমাকে জানাও এবং এই চ্যানেলটা ফলো করো, এই চ্যানেলে তোমাদের জন্য A to Z জিনিসপত্র থাকবে। আচ্ছা, যারা 27 ব্যাচ আসো, 27 ব্যাচে এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো, তোমরা যদি সেকেন্ড ইয়ারে কেমিস্ট্রিটা কম্প্যাক্ট ওয়েতে আমার সাথে কভার করতে চাও, তাহলে অবশ্যই আমাদের কম্প্যাক্ট কেমিস্ট্রি ব্যাচে ভর্তি হইতে পারো। সেকেন্ড ইয়ারে আমরা সেকেন্ড ইয়ারের কোর্স প্লাস ফার্স্ট ইয়ারের রিভিশন টোটালটা একসাথে করাবো কম্প্যাক্ট কেমিস্ট্রি ব্যাচে। সো এইটাতে ভর্তি হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা 01989 989 244327, এটাতে নক দিবা। এখান থেকে তুমি আমাদের কোর্সের লিঙ্ক পেয়ে যাবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা, নক দিলেই কোর্সের লিঙ্ক পেয়ে যাবে, অথবা আমাদের ফেসবুক পেজেও নক দিতে পারো, সেখান থেকে তুমি আমাদের কোর্সের লিঙ্ক পেয়ে যাবা। ঠিক আছে? এটা আমাদের বিদ্যার্থী ওয়েবসাইটে নাই, এটা যেহেতু কোলাবোরেশন কোর্স, আমি এবং আরেকজন টিচার মিলে নিচ্ছি, আমি এবং নাইম ভাই মিলে নিচ্ছি। সো তুমি হচ্ছে আমাদের কোর্সে জয়েন করে আমাদের সাথে আগাইতে গেলে ডেফিনেটলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।